ব্যাক টু দ্য চ্যানেল মোমাই মিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো রিয়া তো কমলাকে নিয়ে বাড়ি ফিরছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। বুঝলি কমলা, আজকে তো খুবই মজা হলো। কমলাও তো ঘাড় নাড়াতে থাকে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোর তো এরকম ঘুরতে নিয়ে গেলে খুবই ভালো হয়। নে এবার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়, আর একদম দুষ্টুমি করবি না। আর আজকে কিন্তু অনেক ঘাস খাইয়ে নিয়ে এসছি তোকে। হ্যাঁ, তো এখন তো তোর খিদেও পাবে না। তুই তো সবসময়ই খেতে থাকিস, সবসময়ই খেতে থাকিস। কি আর বলবো, আমার তোর খাওয়া দেখলে এত হাসি লাগে। থাক, সে যাই হোক, আমি এখন ঘরে যাই। বুঝলি বুঝলি? আরে এখানে থাকবি, কিন্তু কোথাও যাবি না। আর এই বলে তো রিয়া সবই ঘরের দিকে যেতে থাকে। আর তখনই সেখানে প্রিয়াও চলে আসে। বুম 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 বুম। আরে এই বুনি, তুই আমার স্কুটিতে কেন হাত দিয়েছিস? এই দিদি, একটু স্কুটি চালিয়েছিস তো কি হয়েছে রে? তুই এরকম কেন করছিস আমার সাথে? কিরকম করেছি? খালি তো বললাম যে আমার স্কুটিতে হাত দিয়েছিস তুই। এবার বল কি হয়েছে রে? তুই কেন আমার স্কুটি চালাচ্ছিস? হ্যাঁ, যদি স্কুটিটা পড়ে যায় তখন তুই কি করবি? তোর স্কুটি কেন পড়বে? আমি তো চালাতেই পারি, তাহলে পড়বে কেন? তোর সবসময় ঝগড়া করতে হয়, আমার ভালো লাগে না। ঝগড়া তো তুই শুরু করলি। তোর স্কুটিটা একটু হাত দিয়েছি বলে আমার সাথে ঝগড়া করছিস। আরে না, ঝগড়া করিনি। স্কুটিটা পড়ে গেলে, কিছু একটা ভেঙে গেলে এখনই আবার ঠিক করতে নিয়ে যেতে হবে, সেটাই বলেছি। আরে না, পড়বে না পড়বে না, যা তুই এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যদি পড়েছে দেখিস তুই। সবসময় এখানে আমার পেছনে লাগা, যা তুই এখান থেকে। এই বুনি, সবসময় আমার সাথে কিন্তু এভাবে কথা বলবি না। আরে নে নে, হয়েছে, যা যা। আর এই বলে তো রিয়া ঘরে চলে যায়। যাক বাবা, তিনি চলে গেছে ঘরে। আমি তো এখন মনের আনন্দে স্কুটিটা চালাতে পারবো। যাই গিয়ে স্কুটিটা চালানো শুরু করি। আর এই বলে তো প্রিয়া আবার স্কুটি চালাতে শুরু করে দেয়। আর তখনই প্রিয়ার সামনে দিয়ে একটা পাখি উড়ে আসে। আর পাখিটা তো একদম প্রিয়ার সামনে দিয়ে উড়ে উড়ে কমলার মাথায় গিয়ে বসে। কত সুন্দর পাখিটা! আমি তো পাখিটা ধরতে চাই। আরে পাখিটা গিয়ে তো কমলার গায়ের উপরে বসেছে। তাই স্কুটিটা এখানেই থাকুক, আর আমি পাখিটাকে ঠিক ধরে ফেলবো। কমলা, একদম নড়বি না কিন্তু। আমি কিন্তু পাখিটা ধরতে চাই। যদি ধরতে না পেরেছি তবে রে তোর জন্যই কিন্তু তাহলে ধরতে পারবো না। দেখিস, নড়বি না নড়বি না। আর এই বলে প্রিয়া তো সবাই পাখিটাকে ধরতে যাবে। আর পাখিটা উড়ে চলে যায়। আর উড়ে গিয়ে তো একটা গাছের উপর বসে পড়ে। উড়ে গেল তো পাখিটা। এই কমলা, কমলা তুই এটা কি করলি? তোর জন্য পাখিটা উড়ে গেল। আর কমলা তো ঘাড় নেড়ে নাও করতে থাকে। হে, তোর জন্য নয়নি, আমি জানি তুই নড়লি, ওর জন্য পাখিটা উড়ে গেল। কোথায় গেল রে পাখিটা? কোথায় গেল? কোথায় গেল? ও, ওই তো গাছের ওপর। আমি ঠিক পাখিটাকে ধরে ফেলবো। যাই, আস্তে আস্তে গিয়ে পাখিটাকে ধরে ফেলবোই ফেলবো। আর তখনই আবার পাখিটা উড়ে গিয়ে তো চালের ওপর বসে পড়ে। পাখিটা আবার উড়ে গেল। কোথায় গেল এবার? মা, এবার তো সেই চালের ওপর গিয়ে উঠে বসেছে। যা, আমার আর পাখি ধরা হলো না। আর তখনই প্রিয়াদের বাড়ির সামনে দিয়ে রেখা মাসি যেতে থাকে। আরে এটা তো সেই রিয়ার স্কুটি মনে হচ্ছে। হ্যাঁ, এই তো রিয়াদের বাড়ির সামনে যখন রাখা আছে, তার মানে তো রিয়াদের স্কুটি। মেয়েটা সবসময় স্কুটি নিয়ে এদিক ওদিক ঘুরতেই থাকে। দেখে মনে হয় আর কারোর জন্য স্কুটি নেই, ওর একারই স্কুটি আছে। কত ঢঙ্গি না দেখায়। আর আমার মেয়েটাকেও মাঝে মাঝে বলে, তোর তো স্কুটি নেই, কি করবি বল? পারলে কি আমরা কিনে দিতাম না? সবসময় ওদের একটু পয়সা আছে বলে বেশি ঘ্যাম দেখায়। না, এটা তো করতে দেওয়া যাবে না। এখন দেখি তো এদিক ওদিক তাকিয়ে, না কাউকে তো সেরকম দেখতেও পাচ্ছি না। স্কুটিটা ফেলে দিই, ফেললে পরে নিশ্চয়ই কিছু ভেঙে যাবে। তখন আর কদিন স্কুটিটা চালাতেই পারবে না। এটাই ঠিক হবে, যাই যাই। আর এই বলে তো রেখা মাসি স্কুটিটাকে ফেলে দেয়। ফেলে দিয়েছি, যা ভেঙে যা, সবকিছু যেন ভেঙে যায়। যাই, আমি এখন এখান থেকে চলে যাই। আর স্কুটি পড়ার আওয়াজটা সঙ্গে সঙ্গে তো প্রিয়া শুনতে পায়। আরে স্কুটি তো পড়ে গেল। কি করে পড়লো? আন্টি আন্টি, এটা তুমি কি করলে আন্টি? হ্যাঁ, তুমি আমার স্কুটিটা কেন ফেলে দিলে? ও মা, তোর স্কুটি? কোনটা তোর স্কুটি রে? এই যে এটাই তো, এটা তো আমার আর দিদির দুজনের স্কুটি। কই, আমি তো ফেলিনি। না, তুমি ফেলোনি। তুমি ছাড়া এখানে কে আছে? আর স্কুটিটা কি একা একা পড়ে যেতে পারে? হ্যাঁ রে, একা একাই পড়ে গেল।
গেল, আমি তো ফেলিনি, একদম মিথ্যা কথা বলবি না আমার নামে। আর এই বলে তো রেখা মাসি সেখান থেকে চলে যেতে থাকে। হ্যাঁ, আমি দেখলাম ফেললো, তবু কি এরকম মিথ্যা কথা বলে চলে গেল? হ্যাঁ বললাম কি ফেলিনি। এখন যদি স্কুটিটা কিছু ভেঙে যায়, ওই বাবা রে, দিদিটা আমার খুব বকবে, মেয়েও দিতে পারে। না না, তাড়াতাড়ি করে স্কুটিটা তুলি, দেখি কিছু ভেঙে গেল নাকি। আর এই বলে তো প্রিয়া স্কুটিটা তোলার খুবই চেষ্টা করতে থাকে, কিন্তু স্কুটিটা তো প্রচন্ড ভারী, প্রিয়া তো তুলতেই পারছিল না। ওই বাবা, এটা আমি স্কুটি তুলতেই পারছি না, এত ভারী কেন স্কুটি? দিদি চলে আসবে, না একটু গায়ে জল লাগাই। আরে কি পড়ার আওয়াজ হলো? কি পড়লো? আমার স্কুটিটাকে ফেলে দেয়নি তো প্রিয়া? ও মা! আর রিয়া তো বাইরে এসে দেখে প্রিয়া স্কুটিটা তোলার খুবই চেষ্টা করছে। বাবা রে, কি ভাই স্কুটিটা, তাড়াতাড়ি তুলে, দিদি এলে তোমার খুবই বকবে। না, একবার চেষ্টা করি। আরে এই বুনি, হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই, তুই আমার স্কুটিটা ফেলে দিলি তো, দেখলি তো? তখন তোকে না করেছিলাম আমার স্কুটিতে হাত দিস না, কোনো কথা শুনলি না। না মানে দিদি, দাঁড়া আগে তুলে নি, দাঁড়া আমি ধরছি, তুই একা পারবি না স্কুটি তুলতে। আর তারপরে তো দুই বোন মিলে আস্তে আস্তে স্কুটিটাকে তুলে ফেলে। এইবার বল বোন, তোকে আমি এবার কি বলবো বল? তোকে তখন না করলাম, তাও তুই আমার স্কুটিটা ফেলে দিলি তো। না দিদি, আমার কথা শোন। কি শুনবো তোর কথা? হ্যাঁ, এখন কি অজুহাত দিবি বল? না দিদি, আমি কোনো অজুহাত দিচ্ছি না, ও যে রেখা মাসি তো স্কুটিটা ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিল। কি বলছিস এসব কথা? রেখা মাসি এখান থেকে কোথায় আসবে? হ্যাঁ রে, আন্টিটা এসেছিল, আসলে একটা পাখি, সুন্দর পাখি এখান দিয়ে যাচ্ছিল, আমি তো ওটা ধরার জন্য ওই গাছটার উপরেও চলে ফেলেছিলাম, আর তখন এখানে স্কুটিটা এমনি পড়েছিল। হ্যাঁ, আর তখন এখান দিয়ে যাচ্ছিল, যেতে ধাক্কা দিয়ে মনে হয় ফেলে দিয়েছে। বল, আমি তো স্কুটিতে ছিলামই না, স্কুটি কি করে একা পড়ে যাবে বল? তাই তো, স্কুটি তো আর একা পড়ে যাবে না। কোন কি ঠিক কথা বলছে নাকি আবার কোনো মিথ্যে কথা বলছে, কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। খুব মজা হলো, আজকে ঠিক করেছি, স্কুটিটা ফেলে দিয়েছি। আর এই বলতে তো রেখা মাসি ওখান দিয়ে যেতে একটা পাথরে বেঁধে পড়ে যায়। ওরে বাবা রে, কিসে বেঁধে পড়ে গেলাম, নিশ্চয়ই কোনো পাথরে বেঁধে। খুব লেগেছে বাবারে, মনে হচ্ছে তো উঠতেই পারবো না। বোন, তুই কোনো মিথ্যে কথা বলছিস না তো? না দিদি, আয়ে কি হলো? মনে হলো কেউ পড়ে গেল। হ্যাঁ রে বোন, তাই তো মনে হলো যে কেউ একটা পড়ে গেল, যত দেখি। হ্যাঁ দিদি, চ। আর তারপরে তো দুই বোন মিলে কে পড়ে যায় সেটা দেখার জন্য রেখা মাসির কাছে চলে আসে। আরে রেখা আন্টি, তুমি পড়ে গেলে কি করে? ও মা গো, কি লাগলো? পড়ে যখন গেছে লাগবেই তো, ওঠো, আস্তে ওঠো। পারছি না একা উঠতে। এই দিদি, আয় না, একটু ধর না রে। হ্যাঁ, দাঁড়া। আরে আন্টি, তুমি পড়ে গেলে কি করে? ওঠো। খুব লেগেছে, ওরে বাবারে। এই না, এখানটায় বসো তুমি। ও আন্টি, তুমি পড়ে গেলে কি করে? নিশ্চয়ই তোমার খুব লেগেছে। হ্যাঁ রে প্রিয়া, খুবই লেগেছে। আসলে এখানে যে পাথরগুলো আছে না, আমি পাথরগুলো তো দেখিনি, পড়ে গেলাম। ও আন্টি, আমি কি জল এনে দেবো? না, একটু পেন বাম এনে দেবো নাকি বলো? হ্যাঁ, খুব ব্যথা লাগলে কিন্তু পরে আবার যন্ত্রণা করবে, ঠিক করে বলো। আরে না, তোমরা আমাকে নিয়ে এত ব্যস্ত হইও না। না আন্টি, আমরা ব্যস্ত হচ্ছি না আন্টি, কিন্তু তোমার তো লেগেছে না। প্রিয়া, আমি একটু আগে তোমার স্কুটিটা ফেলে দিলাম, আর আমি এখন পড়ে গেছি বলে তাও তুমি আমার জন্য এত চিন্তা করছো? আরে আন্টি, আমার মা বাবা বলেছে আমার যতই গতি করুক বিপদে সবার সাহায্য করতে। তুমি যখন পড়ে গেছো, তাহলে তো তোমার বিপদ, তোমাকে তো সাহায্য করতেই হবে। প্রিয়া, তুমি এইটুকুনি বাচ্চা হয়ে কত সহজে একটা ছোট্ট জিনিসকে বুঝতে পেরেছো, আর আমার মনের মধ্যে এত হিংসে যে আমি তোমার স্কুটিটা ফেলে দিলাম। আমার এটা করা একদমই উচিত হয়নি। আরে আন্টি, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আরে বোন তো সত্যি কথাই বলছিল, রেখা আন্টিও তো বলছে যে স্কুটিটা নাকি রেখা আন্টি ফেলে দিয়েছিল। আমি শুধুই বোনের সাথে ঝগড়া করছিলাম, না আমারও উচিত হয়নি। সরি বোন, আমি তোকে শুধুই বকছিলাম। দেখলি তো দিদি, আমি মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, ছোট্টি আমার কাছ থেকে পড়েনি। হ্যাঁ রিয়া,
স্কুটিটা আমি ফেলে দিয়েছিলাম আসলে। আরে থাক আন্টি, আর কিছু বলতে হবে না। তুমি এখন আস্তে আস্তে বাড়ি যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক চলে যেতে পারবো। আচ্ছা এখন তাহলে আমি আসি। ওহ মানে পায়ে তো খুবই লাগছে। আন্টি আন্টি, তুমি কিন্তু বাইকে ডাক্তার দেখিয়ে নিও। আচ্ছা প্রিয়া, ঠিক আছে, এখন আমি আসি। হ্যাঁ। আর এই বলে তো সেখান থেকে রেখা মাসি চলে যায়। আরে বুনি, আমি তোকে ভুল বুঝেছিলাম, সরি রে। আচ্ছা দিদি, ঠিক আছে, সরি বলতে হবে না। চ তাহলে এখন দুজন মজা করে একটু স্কুটি চালাই। হ্যাঁ হ্যাঁ, চ চ। আর এই বলে তো দুই বোন আবার মিলেমিশে স্কুটি চালাতে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।